আমি আপনাদের কাছে শুধুই শেষ অনুরোধটা করছি, নওজোয়ান ভাই সহ আমার চাচারা, বাবারা, ভাইরা, বন্ধুরা, আমরা সবাই মিলে আমাদের এই সিদ্ধান্ত থাকা চাই, আমাদের আল্লাহ শ্রেষ্ঠ, আমাদের কোরআন শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম শ্রেষ্ঠ। আমার শুধু এই কথাটাই যে আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে নষ্ট হবে কেন? সে বরবাদ হবে কেন? সে বরবাদ হবে কিসের অভাবে? তার কি ছিল না, কি নাই? যুবক, তুমি কেন নষ্ট হয়ে গেলা? কেন চরিত্রহীন হয়ে গেলা? আল্লাহ তোমার রব, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, কোরআন তোমার কিতাব, ইসলাম তোমার ধর্ম, তারপরেও এত বড় চারটি কি করো ভাইয়া? সারা রাত উলঙ্গ ছবি দেখে লাভ কি হয়? নর্তকী দেখে কি লাভ হয়? জিনার আড্ডায় কি লাভ হয়? নারীর আড্ডায় কি লাভ হয়? মদের আড্ডায় কি হয়? জুয়ার আড্ডায় কি হয়? বন্ধু, কিচ্ছু হয় না। চেহারার দিকে একবার দেখো, চেহারাটাও নষ্ট হয়ে গেছে। নিজের কোমরের দিকে একবার দেখো, কোমরের শক্তিটাও শেষ হয়ে গেছে। নিজের আখলাকের দিকে তাকাও, মানুষের কোনো আখলাক তোমার মধ্যে নাই। রাস্তায় হাঁটতে গিয়ে দেখো, কোনো মানুষ তোমাকে এক পয়সার ইজ্জত করে না। এরকম জিন্দেগির চাইতে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এই জন্য দয়া করে, মেহেরবানি করে সমস্ত নওজোয়ানের কাছে আমার বিনীত অনুরোধ, ভাই আমার, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, ইসলামের রঙে, নামাজের রঙে, ঈমানের রঙে, আখিরাতের রঙে নিজেকে বানাও, নিজেকে সাজাও। আগামী দিনে ইসলামের জন্য, আগামী দিনে মাহাদির পক্ষে, আগামী দিনে দাজ্জালের বিরুদ্ধে, আগামী দিনে অন্যায় জুলুমের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, জানবাজি রাখতে হয়, বেনামাজি পারতা না, তুমি কুলাইতে পারতা না। আল্লাহর নাফরমান তুমি হিম্মত করে দাঁড়ায়া থাকতে পারতা না। যার কপালে সেজদা আছে, আল্লাহ এবং রাসূলের সাথে যার সম্পর্ক আছে, খোদার কসম সেই ময়দানে টিকে থাকতে পারবে। এই জন্য দয়া করে চলো সবাই মিলে নামাজি হই, চরিত্রবান হই, দিনদার হই, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার চেষ্টা করি। ইনশাআল্লাহ একসাথে হাসরে জান্নাতে আমরা থাকব। আমাদের সন্তানদের এই পরিমাণ বেপরোয়া, সে কিছুই বুঝে না, বুঝে না যে এটাও বোঝে, কিছুই বুঝে না। কি আলেম, কি মাহফিল, মসজিদ, মাদ্রাসা, ওলামা, মা বাবা, নিজের বংশের দাদা, চাচা, মামা, ফুফা, খালু, কারো ইজ্জত, কারো সম্মান তার জেহেনে নেই। আমি এবং আমার মোবাইল, আমার বন্ধু, খালাস। আমি আছি, আমার একটা মোবাইল আছে, আমার একটা মোটরসাইকেল আছে, আমার কিছু বন্ধু আছে। এবার ভোর থেকে নিয়ে রাত পর্যন্ত যদি ঘুম না যায়, বাকি টাইম শুধু দুনিয়া উপভোগ করছি। কখনো বন্ধুদের আড্ডা, কখনো মোটরসাইকেলে লম্বা ড্রাইভ, আর বাকি টাইম মোবাইল, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, খালাস। এই জিন্দেগি। কে মা, কে বাবা, কোন বংশের, কেন আসছে, কে পাঠাইছে পৃথিবীতে, কোত্থেকে আসছে, কেন আসছে, কিচ্ছু জানে, কিচ্ছু জানে না। হায় রে বাপ, এই জীবন কোনো মানুষের জীবন নয়। মনের ইচ্ছা মতো, মনের খেয়াল খুশি মতো যে চলে ভাইয়া, খোদার কসম তারে মানুষ বলে, ওরে জানোয়ার বলে, ওই জানোয়ার, চতুষ্পদ জন্তু, ওই চতুষ্পদ জন্তু। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছেন তার পরিচয় আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জন্তু, জানোয়ার। সেজদার খবর নাই, পবিত্রতার খবর নাই, পাক নাফাকের কোনো হদিস নাই। পেশাব পায়খানার পরে পবিত্র হয় কিভাবে, শরীয়ত মতে পাক হয় কিভাবে জানেও না, জানেও না। কি খায়, কেন খায়, হালাল খায় না হারাম খায় খবরও নাই। ঘুমের স্টেশন নাই, জাগারও স্টেশন নাই। শোয় না তো রাত্রে 3টা বাজ পর্যন্ত ঘুমায় না, ওঠে না তো সকাল 9টা পর্যন্ত ওঠে না। আরে কি আশ্চর্য, কি মাতাল জিন্দেগি, কি মাতাল।
কি পাগল জিন্দেগি। এই জন্য নওজোয়ান ভাই, এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন না। তুমি কোনো ভালো মানুষকে জিগাই, 24 ঘন্টা কিছুই ভাবনা নাই, আমি কে, কোত্থেকে আসলাম, কেন আসলাম, কে আমারে পাঠাইলো, আমার পৃথিবীতে জিম্মাদারি কি, আমি কেন আসছি, করতেছি কি, আমার কাছে চাইছিল কি, আমার উচিতটা কি, আমি যাব কোথায়, আমার পরবর্তী গন্তব্য কোথায়, আমার চারপাশে যে মানুষগুলো মৃত্যুবরণ করে তারা কই যাচ্ছে, কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে এই মানুষগুলো। এই ভাবনা কিছুই নাই যার মাথায়, যার কলিজায়। বিশ্বাস করেন, পরে মানুষ বলেন, পরে কোনো মানুষ বলে। মানুষ মানেই হলো যার বন্ধন আছে। আল্লাহ তাআলা মানুষ তো বানিয়েছেন ইবাদতের জন্য। সে বাঁধন হারা হবে কেন? সে মন মতো হবে কেন? সে মনের চাহিদা মতো চলবে কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, প্রত্যেক জাহান্নামী পাপীকে আল্লাহ বলবেন হাসরের ময়দানে, জাহান্নামে, যে বান্দা, আমি তোমাকে 2টা জিনিস দিয়েছি, তুমি একটারও কদর করো না। এক, আমি তোমাকে হায়াত দিয়েছি, সময়, বয়স, তুমি কদর করো না। 2, আমার পক্ষ থেকে আমার কথাগুলো বলার মতো ব্যক্তি, মনোনীত উলামা, আইম্মা, খতিব, আউলিয়া, বুজুর্গ, নবী, রসুল আমি যুগে যুগে পাঠিয়েছি, তোমার কাছে আমার কথা পৌঁছাইবার ব্যবস্থা করেছি। আমার পক্ষ থেকে নদীর, আমার ভয় প্রদর্শনকারী বান্দা তোমার কাছে পৌঁছেছিল। না তুমি উলামা আইম্মাদের কোনো কথাকে কদর করলা, না তুমি তোমার হায়াতের কদর করলে। ফাজুকু, অতএব তুমি এখন জাহান্নামের আযাব ভোগ।